নমস্কার সকলকে। আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার চ্যানেলে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে এনআরআই অ্যাকাউন্ট। এই এনআরআই অ্যাকাউন্ট কারা খুলতে পারবে, এই এনআরআই অ্যাকাউন্টের যে ভাগগুলো আছে সে ভাগগুলো সংক্রান্ত আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। তার আগে বলে রাখি, আমার এই ভিডিওগুলো যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। এনআরআই, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান। আপনি বিদেশে আছেন বা ভারতীয় কোনো বংশোদ্ভূত বিদেশে রয়েছে, তারা যদি অ্যাকাউন্ট খুলতে চায় সেই অ্যাকাউন্টগুলোকে এনআরআই অ্যাকাউন্ট বলছে। এক কথায় যদি বলতে চায় তাহলে এখানে একটা বলা যায়, সাধারণত কোনো ভারতীয় যদি 365 দিনের মধ্যে কমপক্ষে 120 দিন ভারতের ভৌগোলিক পরিবেশের বাইরে বসবাস করে বা গত 4 বছরে যদি কমপক্ষে 365 দিনের কম সময় সে ভারতে কাটায়, তাহলে সেই ব্যক্তি এনআরআই অ্যাকাউন্ট খুলতে পারে। আবার 2020 সালে যে বাজেট পাস করে কেন্দ্র সরকার, তাতে কিন্তু এটা কিছুটা সংশোধন করা হয়েছে। এখানে বলা হয়েছে গত 10 বছরে কমপক্ষে 4 বছরে কম সময় ভারতে বসবাস করে এরকম ব্যক্তি এনআরআই অ্যাকাউন্ট খুলতে পারে বা এই ব্যক্তিকে এনআরআই হিসাবে ঘোষণা করা হতে পারে। আবার এখানে দেখুন, এই যে 4 বছরের পরিবর্তে এটা 2 বছর করা হয়েছে এবং 120 দিনের পরিবর্তে 180 দিন এটা করা হয়েছে। তো আমরা এবার জানবো এনআরআই অ্যাকাউন্টগুলোর ভাগগুলো। এনআরআই অ্যাকাউন্টকে সাধারণত 3টা ভাগে ভাগ করেছে। এনআরই, নন রেসিডেন্সিয়াল এক্সটার্নাল অ্যাকাউন্ট। এনআরও, নন রেসিডেন্সিয়াল অর্ডিনারি অ্যাকাউন্ট। এবং তৃতীয় ভাগটা হচ্ছে এফসিএনআর, ফরেন কারেন্সি নন রেসিডেন্সিয়াল অ্যাকাউন্ট। এই এনআরই, নন রেসিডেন্সিয়াল এক্সটার্নাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট আপনি তখনই খুলতে পারবেন যখন আপনি বিদেশে থাকবেন। আপনি বিদেশে ইনকাম করছেন কিন্তু আপনার ফ্যামিলি ভারতে থেকে গেছে। ধরুন আপনি ফ্রান্সে বসবাস করছেন বা ফ্রান্সে আপনি রোজগার করার জন্য গেছেন, কিন্তু আপনার ফ্যামিলি ভারতবর্ষে থেকে গেছে। তাহলে আপনি কি করছেন, সেখানে যে রোজগার করছেন সেই অর্থ থেকে আপনি মাসে মাসে কিছু টাকা আপনার ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন। ধরা যাক আপনি সেখানে 100 ইউএসডি কি করছেন, ভারতবর্ষে আপনার আত্মীয়র কোনো অ্যাকাউন্টে পাঠালেন। কি হচ্ছে, ওই যে 100 ইউএসডি আপনি পাঠালেন, 1 ইউএসডি সমান 80 রুপিস। আমাদের ভারতবর্ষে 1 ইউএসডি সমান 80 রুপিস। তাহলে 100 ইউএসডি আপনি যখন পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টে জমা হচ্ছে 100 ইন্টু 80, অর্থাৎ 8000 টাকা তার অ্যাকাউন্টে জমা হচ্ছে। এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে এনআরই। এক কথায় যদি বলি, এই অ্যাকাউন্টের যে বৈশিষ্ট্য, অবশ্যই আপনাকে ইনকামটা ভারতের বাইরে হতে হবে। ভারতের বাইরে আপনি ভারতের যে বিদেশে বসবাস করছেন সে বিদেশের অর্থ বা মুদ্রা আপনি কি করছেন, আপনার দেশেও অ্যাকাউন্টে পাঠাচ্ছেন। তৃতীয় নম্বর হচ্ছে, এই যে টাকা আপনি সঞ্চয় করবেন এর কোনো লিমিট নেই। এই যে অ্যাকাউন্টে আপনি টাকা জমা করছেন এর উপর আপনি অবশ্যই সুদ পাবেন। আবার এই যে অ্যাকাউন্টে আপনি টাকা জমা করছেন এর উপর আপনার কোনো ট্যাক্স নেওয়া হবে না, আপনার আসল এবং সুদের উপর কোনো ট্যাক্স নেওয়া হবে না। এই অ্যাকাউন্ট আপনি জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। এরপর আমি এনআরআই অ্যাকাউন্টের দ্বিতীয় যে ভাগ এনআরও, নন রেসিডেন্সিয়াল অর্ডিনারি
অ্যাকাউন্ট এই সংক্রান্ত আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, এনআরও অ্যাকাউন্ট সেই খুলতে পারবে ধরুন আপনি বিদেশে বসবাস করছেন, কিন্তু আপনার কোনো সম্পদ, আপনার কোনো বিজনেস কিংবা আপনার কোনো ভারী কাউকে ভাড়া দিয়ে রেখেছেন, সে কি করছে মাসে মাসে আপনার লভ্যাংশ বা ভাড়ার যে টাকা ভারতীয় রুপিসে আপনার অ্যাকাউন্টে জমা করছে। এই ধরনের অ্যাকাউন্টকে আমরা সাধারণত এনআরও অ্যাকাউন্ট বলছি। এই অ্যাকাউন্টের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সর্বপ্রথম আপনাকে অবশ্যই ভারতের বাইরে বসবাস করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এখানে যে ইনকামটা জমা হবে সেইটা ভারত থেকে ইনকাম করা টাকায় কেবলমাত্র জমা হবে। তৃতীয় নাম্বার হচ্ছে এই টাকা ভারতীয় রুপিসেই জমা হবে। চতুর্থ নাম্বার হচ্ছে এই যে আপনি টাকাতে জমা হচ্ছে এর উপর অবশ্যই আপনি ইন্টারেস্ট পাবেন। পঞ্চম নাম্বার হচ্ছে এই যে টাকা আপনার জমা হচ্ছে এর আসল এবং সুদের উপর কিন্তু ট্যাক্স ধার্য করা হয়। এই অ্যাকাউন্ট অবশ্যই আপনি জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। এই এনআরও অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কোনো লিমিট কিন্তু ধার্য করা নেই। এনআরআই অ্যাকাউন্টের দ্বিতীয় যে ভাগটা হচ্ছে FCNR, ফরেন কারেন্সি নন রেসিডেন্সিয়াল অ্যাকাউন্ট। এটা এক ধরনের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। ধরুন আপনি বিদেশে বসবাস করছেন, কিন্তু ওই বিদেশি অর্থ আপনি ভারতবর্ষে ফিক্সড ডিপোজিট রাখতে চাইছেন, সেক্ষেত্রে আপনি FCNR অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা মনে রাখেন, এই যে আপনি অ্যাকাউন্ট খুলবেন এই ঠিক ভারতবর্ষের যে ব্যাংকিংয়ে ফিক্সড ডিপোজিট যে নিয়মাবলী আছে ওই টাইপের আপনার অ্যাকাউন্টের মেয়াদ 1 থেকে 5 বছরের মধ্যে হতে হবে। আপনি যা জমা রাখবেন তার উপর আপনি ইন্টারেস্ট পাবেন। আপনি যে ফিক্সড ডিপোজিট করেছেন এটা মাঝখানে আপনি ভাঙবো বললে আপনি ভাঙতে পারেন। তবে এগুলোর ক্ষেত্রে একটা জিনিসে মনে রাখবেন, কয়েকটা বিদেশি টাকা কেবলমাত্র আপনি FCNR অ্যাকাউন্টে রাখতে পারবেন, যেমন মার্কিন ডলার, USD, গ্রেট ব্রিটেনের পাউন্ড, GBP, ইউরো, EUR, জাপানিজ ইয়েন, JPY, কানাডিয়ান ডলার, CAD, সুইস ফ্র্যাঙ্ক, CHF, সিঙ্গাপুর ডলার, SGD। এই দেশের অর্থগুলি কেবলমাত্র আপনি আপনার এই FCNR এ জমা রাখতে পারেন। এই ক্ষেত্রে একটা মনে রাখবেন, এই টাকা একটা যে ফিক্সড ডিপোজিট আপনি রাখছেন এইটার একটা মিনিমাম ব্যালেন্স আছে। সেই মিনিমাম ব্যালেন্স বিভিন্ন ব্যাংকে বিভিন্নভাবে মেনটেন হয়, ম্যাক্সিমামের কোনো কিন্তু লিমিট নেই। আর আপনি এই যে জমা রাখছেন এই জমা আপনি মাঝখানে চাইলে আপনি উইথড্র করতে পারেন। আবার এগুলো চাইলে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি বিদেশে রয়েছেন কিন্তু ভারতবর্ষের কোনো ব্যক্তিকে নিয়ে বা আপনার আত্মীয়কে নিয়ে আপনি জয়েন্ট অ্যাকাউন্টও করতে পারেন।